এই দেখো এখানে হচ্ছে কি রক্তের মতো লাল লাল হচ্ছে গিয়ে কি বাতাবি লেবু। এখানে দেখো মা এবার বাতাবি লেবু মাখবে, দেখি যে কেমন ভাবে মাখে। এই যে দেখো প্রথমে বাতাবিটাকে নিয়ে আপনাদেরকে ভালোভাবে এরকম ছাড়িয়ে নিতে হবে আমাদের মতো। একটু ভুল হলে কিন্তু রেসিপিটা খারাপ হয়ে যাবে। এই দেখো পড়ে গেল। মানে এই দেখো চলে এসছি, আমাদের রেডি হয়ে গেছে। তো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইজ আজকে সকাল থেকে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, কি বলবো ভাই সব তোমাদের। দেখো আমাদের উঠানে এখন পুরো জল ঠল জমে গেছিল, এখন তো তাও একটু ফাঁকা হয়েছে। আজকে এত বৃষ্টি হচ্ছিল দেখে আমি আর স্কুলে যাইনি, তো আজকে বাড়িতেই আছি। তো দেখি বাড়িতে বৃষ্টির দিনটা কেমন কাটে স্কুলে না গিয়ে। মানে স্কুলেতে কয়দিন মানে আমাদের পরীক্ষা শেষ হয়েছে আম, বুধবার। বুধবার শেষ হয়েছে, বৃহস্পতি শুক্র শনি। না না না, আমাদের পরীক্ষা শেষ হয়েছে মঙ্গলবারে, আর বুধবার থেকে শনিবার অবধি টানা স্কুলে গেছি। কালকেও স্কুলে গেছি এনসিসি শেখাতে। তো আজকে তো তাও যাইনি, কেন কি ভাই এত বৃষ্টি হচ্ছিল। এই বৃষ্টির মধ্যে দেখো সাইকেলও নামাইনি, সাইকেলও ঘরে আছে। এই যে দেখো এত বড় বাতাবি লেবু ভাই সাব, এটা মা হচ্ছে কি কালকে পেড়েছিল। তো এবার এটা হচ্ছে গিয়ে কি মাখা করবে কেটে। এখন হচ্ছে গিয়ে কি যে বাতাবি লেবুগুলোকে আপনাদেরকে দেখাচ্ছিলাম না, সেটা মা এখন হচ্ছে গিয়ে কি মাখবে। আর ভাই দেখো ওষুধের কারণে মানে আজকে মোটামুটি 9 দিন হয়ে গেছে, চুলগুলো এত বড় হয়ে গেছে, মানে প্রচুর গরম লাগে এখন। তো তাও তো আজকে বৃষ্টি হয়েছে, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে। দেখো তারপরে একটু কাদার জল জমেছিল হালকা হালকা, এখনো আছে। এই দেখো এখানে হচ্ছে কি রক্তের মতো লাল লাল হচ্ছে গিয়ে কি বাতাবি লেবু। আর এই দেখো নুন আর চিনি, এটা হচ্ছে গিয়ে এখন মা মাখবে। ভাই আমি তো পারি না, আমি যদি পারতাম তাহলে তো আমাকে শেখাও না কেন। এখানে দেখো মা এবার বাতাবি লেবু মাখবে, দেখি যে কেমন ভাবে মাখে। এই যে দেখো প্রথমে বাতাবিটাকে নিয়ে আপনাদেরকে ভালোভাবে এরকম ছাড়িয়ে নিতে হবে আমাদের মতো, যেমন মা করছে। এই দেখো এরকম ভাবে ছাড়াতে হবে, একটু ভুল হলে কিন্তু রেসিপিটা খারাপ হয়ে যাবে। এই দেখো পড়ে গেল। লেবুর ওজন কমসে কম কত হবে, 1 কেজি হবে, অনেক ভারী। দেখো এখানে মা বাকিগুলো ছাড়াচ্ছে, আমি ছাড়াবো নাকি? আজকে প্রায় 1 থেকে 1.5 বছর পরে বাতাবি লেবু খাবো, অনেকদিন পরে খাচ্ছি। তো এ দেখো আজকে বাইরে একদম ওয়েদারটাও একদম কেমন কালো কালো, হাওয়া চলছে বাইরে। এই দেখো হাওয়া চলছে, আর এদিকে পুরো কালো মেঘ। এখানে এই দেখো মায়াটাকে ছুলে এখন গেছে হচ্ছে গিয়ে কি ওই ছোকলাগুলো ফেলাতে। তো আমাকে বলছে নুন আর চিনি দিতে। আমার তো ভয় লাগছে যদি নুন আর চিনি বেশি হয়ে যায় তাহলে ভাই সাব মানে টেস্টটা খারাপ হয়ে যাবে। আমি ভাবছি যে দেবো কি দেবো না, নাকি মা আসলে দেবো, না হবে দেখা যাবে, আগে দিয়ে তো দেখি। বেসিক্যালি এতটার জন্য আমার মনে হয় যে এতটা নুন ঠিক থাকবে, এতটা নুন। আর চিনিটা একটু বেশি লাগবে, তো এতটা চিনি আমার মনে হয় ঠিক থাকবে। তো গাইস দেখো আমি নুন আর চিনি মোটামুটি দিয়ে দিয়েছি, মা আসুক তারপরে এটাকে মাখবে। আমি নুন আর চিনি তো দিয়ে দিয়েছি। তো এই দেখো এখানে মা চলে এসেছে, কিন্তু আবার কলের দিকে চলে গেছে। আমার মাঝে 2 দিন ব্লগ মিস গেছিল, তার মেইন কারণ হচ্ছে গিয়ে কি এনসিসির যে প্রোগ্রাম করে মানে এত কষ্ট হয়ে গেছিল। তো তারপরে মানে যে আশাটা মানে মানে ব্লগ করাটা প্রচুর অসম্ভব ব্যাপার হয়ে গেছিল। মানে আমার ছিল যে আমার কিছু না কিছু তো দিতেই হবে, বাট যদি আমি রাত 10টায় বাড়ি আসি তখন তো আমি আর কিছু শুটই করতে পারবো না। তো তার জন্য আমার 2 দিন ব্লগ মিস হয়ে গেছে, বাট স্টুডেন্ট হয়ে এটা হওয়া আমার মনে হয় স্বাভাবিক। তো এই বয়সে আমার মতো স্টুডেন্ট হয়ে যে অনেকেই ব্লগ বানায়, আমার মনে হচ্ছে আজকাল আমি অনেক ব্লগারদেরই দেখেছি, বাট বাংলায় কাউকে দেখিনি ব্লগ বানাতে এখন অব্দি। মানে দেখো মা মাখছে, দেখা যাক যে আমি চিনি ঠিকঠাক দিলাম কিনা। মা তো এখন মাখছে মোটামুটি। মানে এই দেখো চলে এসছি, আমাদের রেডি হয়ে গেছে। তো ক্যামেরা কোয়ালিটির জন্য কেন জানি না একটু কালো কালো লাগছে, আর এই দেখো ওয়েদারও একটুখানি কিরকম বলে। এখন হচ্ছে গিয়ে কি আজকাল আমি একটু হরলিক্স খাচ্ছি, তো এই দেখো এর মধ্যে আছে। এখন তো হচ্ছে গিয়ে কি আমার একটু আম্বুলায় যাওয়ার কথা, বাট বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, যাবো কি করে, প্রচুর বৃষ্টি হচ্ছে। সেই ক্যামেরা এরকম বাইরের বৃষ্টিও দেখাতে পারবো না, পুরো কালো কালোই লাগছে। আমরা এখনই এই জায়গাটা দেখো ভাই, পুরো কালো লাগছে না, সেরকমই। এখন দেখি কত দূর কি যেতে পারি কি না,
বৃষ্টি পড়ছে, এখন যেতে লাগবে, প্রচুর আর্জেন্ট কাজ চলে এসছে এখন। এই দেখো মা রুটি বানাচ্ছে বৃষ্টির মধ্যে। মা আমি হেল্প করে দেবো? না, হেল্প করতে লাগবে না, হেল্প করে দিতে। তো গাইস মা যতই বারণ করুক আমি তো তাও হেল্প করবো। তো গাইস এখানে দেখো রুটি হচ্ছে, তো আমি মাকে সেকে দিচ্ছি। কত কষ্ট করি আমি, তাহলে আমি কোনো কাজ করি না, দেখো রুটি সেকে দিচ্ছি এখানে এই বয়সে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন হচ্ছে কি আমি করবো এডিটিং, তারপরে ঘুমাবো। তো গাইস আজকে ব্লগটা আমি এখানেই শেষ করলাম। যদি ব্লগটি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং একটা ভালো কমেন্ট করবেন। বাই।